হ্যালো গাইস, মি তসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে অ্যান্ড আজকে চলে যাচ্ছি পূর্বাচলে আমরা সবাই। আর আজকে কিন্তু হরতাল, সো রাস্তাঘাটে এখানে অনেক ফাঁকা অ্যান্ড আমরা যে পূর্বাচলে গিয়েছি সেই জায়গাটাও কিন্তু টোটালি আজকে ফাঁকা। নর্মালি কিন্তু পূর্বাচলে অলওয়েজই অনেক ভিড় থাকে। আর আমাদের এই পূর্বাচলে আসার প্ল্যানটা কিন্তু হঠাৎ করে হয়েছে, আগে কোনো প্ল্যান ছিল না। এই বাড়িটি হচ্ছে বসুন্ধরা মালিকের বাসা, আই থিঙ্ক এটা সবাই জানে। এই তো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ মামা আমাদের সাথে যাচ্ছে। তো এসে পড়েছি পূর্বাচলের দিকে। এখানে তো দেখাই যাচ্ছে একদম ছমকপূর্ণ। তো পূর্বাচলে এই জায়গাগুলো সবসময় যেরকম সেরকমই আছে, শুধু একটাই তফাৎ যে হরতালের কারণে আজ মানুষ কম। তো এখন আমরা চলে যাব আয়ান পার্কে। তো চলে এসেছি আয়ান পার্কে। এখানে আজ তেমন ভিড় নেই, বাট তাও কিছু মানুষ আছে অ্যান্ড আমরা যতক্ষণ ছিলাম এরপরেও আরও কিছু মানুষ এসেছে। তো নূর এসে এখানে লাফালাফি শুরু করে দিয়েছে। ওকে এখন একদম ব্যাঙের মতো দেখা যাচ্ছে, ব্যাঙের মতো উপরে উঠছে, দেন লাফিয়ে লাফিয়ে নিচে নামবে। এখন নূর লাফিয়ে লাফিয়ে নিচে নামছে। তো পূর্বাচলে আমাদের সবার চেয়ে বেশি কিন্তু নূরই এনজয় করেছে। আর এখানে যতগুলো রাইড ছিল প্লাস নূর যে এখানে লাফালাফি করলো, এগুলো সহ সব কিছুই টাকা দিয়ে করতে হয়। এই যে আম্মু আর আমি। আর এখানে অনেকগুলো রাইডই ছিল। একটা হচ্ছে এই লাফালাফি করা বাচ্চাদের, যেটার মধ্যে নূর লাফালাফি করেছে, আর হচ্ছে এই ঘোড়ারগুলো যেটার মধ্যে নূর এখন চড়ছে, আর হচ্ছে নাগরদোলা, ট্রেন, নৌকা আর চরকি। বাট হ্যাঁ, ওই দিন যে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল ওইখানে, মানে আমার একদম ফিল হচ্ছিল যে একদম ঠান্ডা পড়েই গেছে। বাট আমাদের এদিকে একদমই ঠান্ডা ছিল না। মানে যখনই পূর্বাচলের ভিতর থেকে আমরা আমাদের বাসার এদিকে আসছিলাম তখনই আমাদের একদম গরম লাগা স্টার্ট হয়ে গিয়েছিল। আমার কাছে এই যে লাফালাফি করে, আই ডোন্ট নো এটাকে কী বলে, এটা অনেক কিউট লাগে বিকজ যখন বাচ্চা এখানে লাফালাফি করে তখন ওপরে যে মিকি মাউসগুলো আছে তাদের মাথাগুলো নড়ে, সেটা অনেক ইন্টারেস্টিং, তাই না? আর এখানে গানও বাজছিল, সো মনে হচ্ছিল মিকি মাউসগুলো গানে তারে তারে ডান্স করছে। এটা হচ্ছে নৌকা, এটার আলাদা নাম আছে কিনা আমার জানা নেই। আর এই নৌকাতে আমি কখনো উঠিনি, আই ডোন্ট নো কেন, বাট আমার কাছে তেমন ভালো লাগে না। বাট আমার কাছে নাগরদোলা খুবই পছন্দের, যেটা আমার সামনে রয়েছে। আর এই নাগরদোলা শুধু আমার একার নয়, আমার আম্মুরও খুবই পছন্দের। মানে আমরা যে কোনো সময় আমরা পার্কে যদি যাই তাহলে এই নাগরদোলাতে উঠেই থাকি। আর আমার সামনে হচ্ছে ট্রেন অ্যান্ড ট্রেনে নূর উঠবে, সো তখন আপনাদের কাছ থেকে দেখাবো। আর এই তো চাঁদ তো রয়েছে আমাদের সাথে। এই হচ্ছে বড় খালামণি। এই যে মিকি মাউসের মাথাগুলো আবারও নড়ছে। মানে সেখানে গান বাজছিল, তো মানে খুবই মজা লাগছিল আমার কাছে জিনিসটা। নূর এখন বায়না ধরেছে সে ট্রেনে উঠবে, সো আমাদের ডাকছিল ও ট্রেনে এখানে গিয়ে। তো আর কি আর করার, আর বায়না তো পূরণ করতে হবে। সো আমি চলে যাচ্ছি ট্রেনের দিকে। এই তো নূর উঠে পড়েছে ট্রেনে। হ্যাঁ, ও একা ছিল, যদিও ও যখন ট্রেন থেকে নেমেছে তখন আরও 2-3টে বাচ্চা এসেছিল, বাট যেহেতু ওরা পরে এসেছে সো নূরের ততক্ষণে ঘোরা শেষ। মানে ট্রেনে ঘোরা শেষ, এমনিতেই কিন্তু ঘোরা শেষ হয়নি, আরও আছে। তো নূর তো অনেকক্ষণ ধরেই রাইডগুলোতে চড়ছিল, সব বাচ্চাদের রাইড, আমাদের কোনো রাইডই নেই এখানে। সো আমাদের রাইডও আছে এখানে অ্যান্ড সেটা হচ্ছে নাগরদোলা। অ্যান্ড নাগরদোলা আমার দুজনের খুবই ফেভারিট অ্যান্ড নূরও আমাদের সাথে চড়েছে। মানে এত ভালো লাগছিল, এতদিন পর রাইডে উঠেছিলাম, মানে নাগরদোলাতে উঠেছিলাম এতদিন পর। আর ঠান্ডাও লাগছিল অনেক, কারণ আপনাদের তো আগে বলেছি যে ওই দিন অনেক ঠান্ডা ছিল। আর যেহেতু এখানে অনেক গাছপালা আছে, একটু গ্রাম্য সাইড, তাই এখানে ঠান্ডা অনেক আমাদের এলাকা থেকে। আর যাদের মাথা ঘোরায় তাদের কিছুই বলার নেই আমার, বিকজ এই রাইডটা জাস্ট মারাত্মক। আর আমার খালু তো সেখানে বসে বলছিল আমার তো এটা দেখলেই মাথা ঘোরায়। সো আপনাদেরও যদি আমার এই ভিডিও দেখলে মাথা ঘুরিয়ে থাকে তাহলে আমার কিছুই বলার নেই।
আর এই নাগরদোলাটা কিন্তু আস্তে আস্তে করে একটু উপরে ওঠে। আর আপনারা যারা এখানে বসবেন অবশ্যই সাবধান, কারণ এখানে বেল্ট সিস্টেম কিছু নেই যে আপনার বডি এখানে বেল্টে আটকানো থাকবে। সো আপনারা জাস্ট এখানে বসে আর দুপাশে যে দড়ি আছে সেখানে ধরে থাকতে হবে। আর এটা আমার মনে হয় না এত রিস্কি কিছু, বিকজ নূর যদি এখানে সুন্দর মতো বসে থাকতে পারেন তাহলে আপনারাও পারবেন। এখানে খালামণি ভিডিও করছিল, এখানে খালু দূরে বসে রয়েছে বিকজ তার দেখলে মাথা ঘুরোয়। অ্যান্ড এখানে কিছু মানুষজনও ছিল, আর আমাদের দিকে তাকিয়েছিল। আই থিঙ্ক আমাদের এই রাইডটা দেখে তাদেরও খুব চড়তে ইচ্ছে করছিল। এখন আস্তে আস্তে করে আমাদের দোলনাটা একদম স্লো হয়ে যাবে। এটা কিন্তু আমি ফার্স্ট মোড করে দিয়েছি, মোটেভাবে ঘুরে না দোলনা, এভাবে ঘুরলে তো একদম শেষ হয়ে যেত। তো আমাদের দোলনা এখন থেমে যাবে, এখন আমাদের নেমে পড়তে হবে। আমরা যখন নাগরদোলায় চড়ছিলাম তখন কয়েকজন আমাদের এদিকে তাকিয়ে দেখছিল, হয়তো তাদেরও ঘুরতে ইচ্ছে করছিল, সো তারাও কিন্তু নাগরদোলায় চড়ে পড়েছে। আর সাডেনলি হওয়া প্ল্যানগুলো কিন্তু সত্যি খুবই দারুণ হয়। আমরা মেইনলি পূর্বাচলের এদিকে এসেছি হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য। আমরা যে হাঁসের মাংস আর চাপটি স্টলে গিয়েছি এটি হচ্ছে আয়ন পার্কের সাথেই, অ্যান্ড করে একদম ভরপুর ছিল। আর যখন আপনি ফার্স্ট কাস্টমার হবেন হাঁসের মাংস রান্না করার পর, এটা কিন্তু খুবই লাভজনক, বিকজ আপনি ভালো পিসগুলো পাবেন হাঁসের। আর এছাড়া যদি পরে আসেন কিছু মানুষ খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু হাঁসের ভালো পিসগুলো পাওয়া যায় না। পূর্বাচলে কিন্তু এই ধরনের স্টলের কোনো ধরনের অভাব নেই, প্রচুর প্রচুর স্টল। সো আপনারা এরকম দেখে সেখানে খেতে বসবেন। তো আমাদের চাপটি বানানো তিনি স্টার্ট করে দিয়েছেন, অ্যান্ড আমরা চিতই পিঠাও খাবো, আস্তে আস্তে সবই দিবে আমাদের। আমাদের চাপটি হয়ে গেছে, অ্যান্ড দুটো চাপটি আমাদের দিয়ে গেছে। এখন আমরা স্টার্ট করব খাওয়া দাওয়া। আপনারা যদি চাপটির সাথে হাঁসের মাংস নিয়ে থাকেন তাহলে তার সাথে ভর্তা ফ্রি দেবে, আর যদি শুধু ভর্তা নিয়ে থাকেন তার জন্য আপনার ভর্তার টাকা পে করতে হবে। সো চলে এসেছে আমাদের গরম গরম হাঁসের মাংস, অ্যান্ড আমরা 3 প্লেট অর্ডার করেছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ খেতে ভালো ছিল। অ্যান্ড আমাদের নূর তো একদম আইসক্রিম খাচ্ছে ঠান্ডার মধ্যে। আর হাঁসের মাংসটা কিন্তু খুবই স্পাইসি ছিল, আর মেনলি হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। আমাদের গরম গরম চিতই পিঠাও চলে এসেছে। আর চাপটি যে আমরা কতগুলো খেয়েছি হিসাবই নেই, বিকজ পাতলা পাতলা চাপটি খেলে পেট ভরে না। এই দেখেন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু খালুর এখনো খাওয়া শেষ হয়নি। খালু কত খেতে পারেন দেখেন জাস্ট। সেই চিজ, নূর তো ক্যামেরা দেখে দৌড়, ও দেখাবে না আজ ক্যামেরাতে মুখ। এই চাপড়ি স্টলের ভিতরে কিন্তু আবার দোকানও আছে। সো আমাদের চাপটি, হাঁসের মাংস, ভর্তা সব কিছু খাওয়া দাওয়া শেষ, বাট মেন একটা জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে চা। সো এখন আমরা যাব মালাই চায়ের সন্ধানে। অ্যান্ড দেখেন একদমই যে মানুষ নেই তা কিন্তু নয়, মানুষ কিন্তু মোটামুটি আছে। আর পূর্বাচলে তো অনেক ধরনের জিনিসই পাওয়া যায়, অ্যান্ড এই কদবেলগুলো এত বড় বড়, জাস্ট দেখেন আপনারা। এখানে তো ছোট লাগছে, মেনলি সামনাসামনি কিন্তু আরও অনেক বড় দেখা যাচ্ছিল। আর পূর্বাচলে অনেক ধরনের টাটকা শাকসবজি পাওয়া যায়, অনেক মানুষই পূর্বাচলে এসে বাজার করে নিয়ে যায়। অ্যান্ড পূর্বাচল সম্পর্কে আমার বলার তেমন কিছু নেই, কারণ পূর্বাচল আপনাদের সবার কাছে খুবই ফেমাস একটা প্লেস, সো আপনারা সবাই এর সম্পর্কে জানেন। তো আমরা চলে এসেছি মালাই চায়ের দোকানে, অ্যান্ড আমরা অলওয়েজ পূর্বাচল আসলে এই দোকান থেকে মালাই চাই খেয়ে থাকি, বিকজ তার মালাই চাটা খুবই টেস্টি হয়। সো চলে এসেছে আমাদের মালাই চা, জাস্ট দেখেন উফ স্বরগুলো।
তো চা খাওয়া শেষে গিয়েছিলাম আমার বোনের বাসায়। আমার বোনের শ্বশুরবাড়ি এখানেই। সো এত কাছে এসে বোনকে না দেখে তো আর যাওয়া যায় না। সো বাসায় চলে আসলাম। আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো টাটা।